दुरूद तो वही आमल जो करता है आसमां पे रहने वाला। এই জন্য কবি ডাক যা বলে দুরূদ হচ্ছে এমন দুরূদ হচ্ছে এমন দামি আমল, যে আমল স্বয়ং তোমাদের আমাদের মালিক আসমান জমিনের মালিক নিজে আল্লাহ করে। দুরূদ হচ্ছে এমন আমল, যে আমল আসমানের মধ্যে বসবাসকারী ফেরেশতাও করতে থাকে। এই আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর আপনার আমার মালিক আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা রে শুন রে বান্দা শুন, যে আমল আমি মালিক নিজে করি, আমার আসমানে বসবাসকারী ফেরেশতারাও করে, আমি মালিক তোদেরকে এখন হুকুম দিতেছি, আমি আল্লাহ নিজে করতেছি। আমার তৈরি আমার আসমানের মধ্যে আমার আসমান রক্ষাকারী ফেরেশতারাও করতেছে, তোদের রক্ষাকারী ফেরেশতারাও করতেছে। এখন আমি মালিক তোদেরকে আমি আল্লাহ হুকুম দিতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনারা আমার মালিক বলতেছে, ওরে ঈমানওয়ালারা, ওরে আখেরি নবীর উম্মত, আল্লাহ কাফিরদেরকে বলেন নাই তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও, আল্লাহ বেদিনদেরকে বলেন নাই তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও, আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও, আল্লাহ খ্রিস্টানদেরকে বলেন নাই তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও। আল্লাহ আপনার আমার মতো ঈমানওয়ালাকে মুহাব্বত কইরা বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোমাদের হাবিবের প্রতি দুরূদ পাঠাই, আমার ফেরেশতারাও তোমাদের প্রতি দুরূদ পাঠাও। এখনো তোমরা তোমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন হাবিবের প্রতি বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠাইতেই থাকো, পাঠাইতেই থাকো। দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ো মুমিন দুরূদ পড়ো, দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর পড়লে দুরূদ, নবীর উপর পড়লে দুরূদ, খুশি হয়ে যায় আল্লাহ মাবুদ। দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়েন আল্লাহ তাআলা আর পড়ে ফেরেশতারা, দুরূদ পড়েন আল্লাহ তাআলা আর পড়ে ফেরেশতারা। সেই দুরূদি পড়তে মাবুদ, সেই দুরূদি পড়তে মালিক হুকুম করেন আল্লাহ মাবুদ। দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, দুরূদ পড়ো মুমিন দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর পড়লে দুরূদ মাফ হয়ে যায় গুনাহ কুসুর, নবীর উপর পড়লে দুরূদ মাফ হয়ে যায় গুনাহ কুসুর। আখিরাতে মিলবে তোমায়, আখিরাতে মিলবে তোমায় শাফাআতে রাসূল। দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, দুরূদ পড়ি সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় একবারে শেষ হয়ে আসছে, লম্বা কথা বলার সুযোগ নাই। দুরুদের কয়েকটা ফজিলত বলেই শেষ করে দেব আজকে। দুরুদের কয়েকটা ফজিলত আপনাদেরকে দুইটা হাদিস শুনাইব, তরজমা করব শুধু শেষ। একটা হাদিস নাসাই শরীফের 1270 নম্বর হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا حطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। মুসলমান বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি মাত্র একটা দুরূদ পাঠায়, আমার প্রতি যদি মাত্র একটা দুরূদ পাঠায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন রাহমাতুল লিল আলামিন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি মাত্র একটা দুরূদ পাঠায়, আপনার আমার মালিক আল্লাহ সাথে সাথে আপনার আমার জন্য 10টা রহমত আরশ থেকে পাঠাইয়া দিয়া দে। দুরূদ পড়ছেন কয়টা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার দুরূদ পড়ছেন? মাত্র একবার দুরূদ পড়ছেন। আপনার আমার হাবিব বলতেছে, আপনার আমার হাবিব বলতেছে, আপনার আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে মায়া কইরা, দয়া কইরা, আদর কইরা, মোহাব্বত কইরা একবার দুরূদ পাঠানোর কারণে আরশ থেকে আপনার আমার মালিক আল্লাহ 10টা রহমত আপনার আমার জন্য বরাদ্দ কইরা দিয়া দে। শুধু তাই নয় মুসলমান বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শুধু 10টা রহমত আল্লাহ নাযিল করে তাই নয়, রহমাতুল লিল আলামিন বলতেছে, ওহুত্তাত আনহু 10 খাতিআত, 10টা রহমত আপনার আমার প্রতি আল্লাহ প্রেরণ করার সাথে সাথে আল্লাহ আপনার আমার আমল থেকে 10টা গুনাহ মাফ কইরা দে। দুরূদ পড়ছে একবার, রহমত পাইছে 10টা, গুনাহ মাফ হইছে 10টা, তাহলে লাভ কয়টা? 2টা। রহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ারফা'ত লাহু 10 দারাজাত। শুধু আপনার আমার মালিক আল্লাহ আপনার প্রতি 10টা দুরূদ, 10টা রহমত পাঠায় তাই নয়, দুরূদ পড়বেন একবার, আপনার আমার মালিক আপনার জন্য আসমান থেকে রহমত বরাদ্দ দেবে। কয়টা? 10টা রহমত বরাদ্দ দেবে, আপনার আমার 10টা গুনাহ মাফ কইরা দে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনার আমার মালিক আপনার আমার 10টা মর্যাদা বাড়াইয়া দে। 3টা ফায়দা। 4 নম্বর ফায়দা, আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের 1270 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা রহমতের মালিক হইয়া গেলাম, 10টা সগীরা গুনাহ মাফ হইয়া গেছে, 10টা দরজা হাত আখিরাতে 10টা দরজা হাত বুলন্দ হইয়া গেছে। রহমাতুল লিল আলামিন বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 ومن صلى علي 10 صلى الله আলাইহি মিআ। রহমাতুল লিল আলামিন বলেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ পাঠায়, 10 বার দুরূদ পড়লে আপনার আবার মালিক আল্লাহ
আরশ থেকে আপনার আমার জন্য 100টা রহমত বরাদ্দ দিয়া দে, 100টা গুনাহ আল্লাহ মাফ কইরা দে, 100টা দরজাহাত আল্লাহ 100টা মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াইয়া দিবে। শুধু তাই নয় রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কোন উম্মত আমার প্রতি 100টা দুরূদ বাড়াইতে পারে, এই উম্মতের জন্য 3টা সুসংবাদ। কয়টা সুসংবাদ? কয়টা সুসংবাদ? আর হুজুরে কয়টা সুসংবাদ? রাহমাতুল লিল আলামিন বলেন, ওমান সাল্লা আলাইহি মিআ কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি 100 বার দুরূদ পাঠায়, আপনার আমার মালিক আপনার জন্য 3টা পুরস্কার ঘোষণা করেন। শুধু 3টা পুরস্কার ঘোষণা কইরা শেষ নয়, স্কুল মাদ্রাসায় পড়লে পাশ করার পর স্কুল থেকে বোর্ড থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক না বেঠিক? 5 পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, 8 পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেই সার্টিফিকেটের মধ্যে সিল স্বাক্ষর থাকে, এই ব্যক্তি A+ পাইছে, A পাইছে। এই ব্যক্তি 10 পাস করলে তার সিল স্বাক্ষর থাকে, বোর্ডের সিল স্বাক্ষর থাকে, স্কুলের সিল স্বাক্ষর থাকে। মালিক বলতেছে, আপনার আমার মালিক আল্লাহ বলতেছে, আমার কোন বান্দা যদি আমার রাসূলের উপর 100 বার দুরূদ প্রেরণ করতে পারে, 100 বার দুরূদ পাঠায়, তাহলে আমি মালিক তার জন্য 3টা পুরস্কার ঘোষণা করব। যেই 3টা পুরস্কার সিল স্বাক্ষর দিয়া আমি মালিক তার কপালের মধ্যে এই সার্টিফিকেটটা লাগাইয়া দিমু। কিয়ামতের ময়দানে আপনার আমার মালিক আপনার আমার কপালের মধ্যে এই সার্টিফিকেট লাগাইয়া উঠাইবে। 1 নম্বর পুরস্কার রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার বারাআতুম মিনান নিফাক। মালিক আপনার আমার হাবিব বলতেছে, 1 নম্বর পুরস্কার আপনি আমি মুনাফিক হইতে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আপনার আমার মালিক বলতেছে, মুনাফিকরা সর্বনিম্ন জাহান্নামের মধ্যে থাকবে, সর্বোচ্চ জাহান্নামে থাকবে। খাজা আবু তালেব রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আপন চাচা, সবচাইতে আদরের চাচা, যিনি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল যিনি রাহমাতুল লিল আলামিনকে সবচাইতে বেশি আদর করছেন। মক্কার কাফেররা রাসূলকে মারার জন্য, ধ্বংস করার জন্য অনেক পায়তারা করছে, কিন্তু আবু তালেব মারতে দেয় নাই, কষ্ট পাক রাসূল এমনটা করতে দেয় নাই। এই জন্য আল্লাহ আবু তালেবকে মায়া কইরা হাদিসের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি দিবে, সবচাইতে অল্প শাস্তি দিবে, সবচাইতে কম শাস্তি আল্লাহ দিবে। সেই শাস্তিটা কি? হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন আপনার আমার মালিক আল্লাহ খাজা আবু তালেবকে একটা জাহান্নামের মধ্যে আগুনের স্যান্ডেল পরাইবে। এত কঠিন হালকা শাস্তি হওয়ার পরও এই আগুনের স্যান্ডেল যখন পায়ের মধ্যে পরানো হবে, তখন আবু তালেবের এই পায়ের আগুনের তাপের কারণে মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, একটু চিন্তা করেন, খাজা আবু তালেবের শাস্তি হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি। আপনাকে আমাকে আল্লাহ যদি এর চাইতে দ্বিগুণ এবং এর চাইতে 3 গুণ এর চাইতে বেশি শাস্তি দেয়, তাহলে জাহান্নামে আপনি আমি তো থাকা সম্ভব নয়। পারবেন জাহান্নামে থাকতে? পারবেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আপনাকে আমাকে আল্লাহ 1 নম্বর কপালের মধ্যে লেখা দিবে, আপনি আমি মুনাফিক হইতে মুক্ত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিগাইতেন, ও হুযাইফা, তোমার লিস্টের মধ্যে দেখো মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। যেই জায়গাত হুযাইফাতুল ইয়ামান যাইতেন, ওই জায়গাত ওমরও যাইতেন, মনে করতেন এই ব্যক্তি মুনাফিক না, এখন তার জানাজায় শরীক হওয়া যায়।
রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর আপনার আমার পুরস্কার কপালের মধ্যে লেখা থাকবে আপনি মুনাফিক হইতে মুক্ত। দুই নম্বর আপনার আমার কপালের মধ্যে লেখা থাকবে ওয়া বারাআতুম মিনান নার। যে কিয়ামতের ময়দানে আপনার আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে মাহফিলে বসছি, ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমি শীতের দিন আরামের ঘুম হারাম কইরা অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন মসজিদে গিয়া ফজরের নামাজে শরীক হইয়া যায়। আবার অনেক মা বোন আছে বাসার মধ্যে শীতের ঘুম শীতের মধ্যে আরামের ঘুম হারাম কইরা যা নামাজের মধ্যে দাঁড়াইয়া শেষ রাতে আল্লাহ তাআলার জিকির আজকার করতে থাকে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমি এত কষ্ট করতে থাকি, হারাম খাই না, ঘুষ খাই না। অনেকে আবার ঘুষ খায়, ঠিক না বেঠিক? ঘুষখোর নাই আপনাদের এলাকায়? এই কথা বললে ঘুষখোররা আমার রাস্তায় আটকায় ফেলবে। আচ্ছা, এই কথা বললাম না, ঘুষ হারাম, সুদ হারাম, এগুলা সবাই জানে। নামাজ সাল্লে কবিরা গুনাহ, এগুলা সবাই জানে। এগুলা ওয়াজ করলেও জানে, না করলেও জানে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার আমার মালিক আল্লাহ আপনার আমার দুই নম্বর পুরস্কার কপালের মধ্যে লিখে দিবে বারাআতুম মিনান নার, জাহান্নাম হইতে আপনি আমি মুক্ত। তিন নম্বর পুরস্কার রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সবচেয়ে যেই ব্যক্তি সৌভাগ্যবান হবে, যার হিসাব কিতাব সবচেয়ে সহজ হবে, যাকে আল্লাহ হাদিস আমি একটা বলছি, আল জিহাদু মুখতাসারুন ইলা তরিকিল জান্নাহ, যেই ব্যক্তি যেই দল সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে, যাদেরকে দেখে আপনি আমি আফসোস আর আফসোস করতে থাকবো, বলবো আয় আল্লাহ মালিক রে, দুনিয়ায় থাকতে কেন আমি শহীদদের মধ্যে শামিল হইলাম না, কেন আমি তোমার রাস্তায় জিহাদ কইরা আমি জিহাদ কইরা জান দিলাম না। যেই মানুষরা সবচেয়ে বেশি ভাগ্যবান হইবে 100 বার দুরূদ পড়ার কারণে আপনার আমার মালিক সেই মানুষের সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কইরা দিবে। সময় হয়তো শেষ হয়ে গেছে, আর বাকি সময় নাই। আর লম্বা আলোচনা করার সুযোগ নাই। অনেক আলোচক আছেন আমার পরে। যা বললাম যা শুনলাম আল্লাহ আমলের তৌফিক দেন। 1 মিনিটে একটা আমল বলি। ওয়াজে আসলে আমরা কিছু নিয়ে যাইতে পারি না, কমপক্ষে একটা আমল নিয়ে যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 মিনিট বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আছে একটা দামি আমল। আল্লাহর কসম করে বলি, এই আমলটা আমারও পরীক্ষিত। এই আমলটা ভাই আমারও পরীক্ষিত। করবেন আল্লাহকে বিশ্বাস করে, নবীর হাদিস মনে করে, ইনশাআল্লাহ আপনিও 100% এর ফল পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যাদেরকে বলছি তারা ফল পাইছে। আমার মসজিদের মুসল্লি আরিফ ভাই, এই আমল আমি বলছি, আরিফ ভাই জানে। উনি যেহেতু শুধু আমার মুসল্লি, আপনারা না, এই জন্য এই আমলটা বললাম। দামি আমল, আমল সহজ, দুরুদের আমল, যেহেতু দুরুদের আলোচনা। একটা আমল হচ্ছে এশারের নামাজের পর ঘুমানোর আগে এই আমলটা করতে হবে। কোন সময় ভাই? সময় নির্ধারিত, সংখ্যা নির্ধারিত। কি ভাই? সময় নির্ধারিত, সংখ্যা নির্ধারিত। ঘুমানোর আগে এশারের নামাজের পর পারলে 2 রাকাত নামাজ পড়া এরপরে আমলটা করে। আমলটা হচ্ছে শুরুতে একবার দুরূদ শরীফ। কি ভাই? শুরুতে 100 বার। শুরুতে 100 বার দুরূদ শরীফ। কি ভাই? শুরুতে 100 বার। আপনারা রাগ করছেন না? তাইলে আপনারা কি ক্লান্ত হইয়া গেছেন? সিলেটি ভাষা কয় হেরান হয়ে গেছেন নি আপনারা নাকি? হেরান হয়ে গেছেন নি? তাহলে আওয়াজ দেন। দুরূদ শরীফ কয়বার? 100 বার। শুরুতে দুরূদ শরীফ 100 বার, মাঝখানে শেষে আবার দুরূদ শরীফ 100 বার। সহজ করে বলি, শুরুতে দুরূদ শরীফ 100 বার, শেষে দুরূদ শরীফ 100 বার, মাঝখানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, আওয়াজ দিয়ে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। কয়বার ভাই? 499 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 500 নম্বর বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয়শো নম্বর বার? কয়শো নম্বর বার?
500 নম্বর বার 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 নম্বর বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুরুতে 100 বার দুরূদ শরীফ, শেষে 100 বার দুরূদ শরীফ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই আমল আমার পরীক্ষিত, আমি আমার জন্য করছি, যাদেরকে বলছি তারাও করছে। আলহামদুলিল্লাহ, সবাই আয়েশা বলছে হুজুর ফায়দা পাইছি। আমার মসজিদেও বলছে, আমি যখন জগন্নাথপুরে ছিলাম, আমার এক মহব্বতের মানুষ ছিল, আমার মামা বইলা ডাকতো। উনাকে আমি এই আমলটা করার জন্য বলছিলাম। উনার বোনের বয়স হবে প্রায় 40-এর উপরে, বিয়া হয় না, যে কোনো কারণে বঙ্গ হইয়া যায়। আলহামদুলিল্লাহ, এই আমল দিছি 1 মাসের ভিতরে। আল্লাহ তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, একটুও মিথ্যা বলতেছি না। 1 মাসের ভিতরে 40 ঊর্ধ্ব মহিলার বিবাহের ব্যবস্থা আল্লাহ এই আমলের কারণে কইরা দিছে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? শুরুতে 100 বার দুরূদ শরীফ, শেষে 100 বার দুরূদ শরীফ, মাঝখানে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 নম্বর বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এশারের নামাজের পর ঘুমানোর আগে সময় নির্ধারিত, একদিন না হয় 7 দিন পড়বেন, 5 দিন পড়বেন, তবে বেজুর আমল করবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে করবেন, আপনার বিবাহের সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নাই, আপনার ব্যবসায় বরকত হয় না, সমস্যা নাই, আপনার ঋণ মুক্ত হইতে পারতেছেন না, সমস্যা নাই, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো মুসিবত, সুস্থ হইতেছেন না দীর্ঘদিন যাবত, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা নিয়ে সামনে নিয়ে পড়বেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার হাজত এবং সমস্যা পূরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্যা পুরা করার মালিককে, দেনেওয়ালাকে, সমস্যা আপনাকে আমাকে সুস্থ রাখনেওয়ালাকে, বেমার দেনেওয়ালাকে, আপনার আমার বিবাহের ব্যবস্থা করে নেওয়ালাকে, আপনাকে আমাকে টেকা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সবকিছু যেহেতু আল্লাহর উপর ভরসা রাইখা আমলটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে অবশ্যই প্রতিফল দান করবে। এই কথা বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ কইরা দিছি। আর যদি কোনোদিন আল্লাহ সাক্ষাৎ করে আলোচনা হবে, ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন ওয়া মিনাশ শাইতান। এখন বৈঠক থেকে উঠার একটা দোয়া পড়তেছি, এই দোয়াটা শিখবেন। হাদিসের মধ্যে আছে যে বৈঠক থেকে উঠার সময় এই দোয়া পড়ে বৈঠকের মধ্যে